হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। হঠাৎ করেই দুপুর 11টা বাজে জানতে পারলাম যে আমাদের বাসায় গেস্ট আসবে। তো তাড়াহুড়ো করে আমরা কি কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। করেছি ডিম ভুনা, তারপর চুলায় কড়াই বসিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে সব রান্না আমার আম্মু করবে, তাও আবার মাটির চুলায়। আসলে মাটির চুলায় রান্না করলে কিন্তু খাবারের টেস্ট বেশি হয়। আর আমাদের গ্রামে আমরা সবসময় মাটির চুলায় রান্না করি, মাঝে মাঝে গ্যাসেও রান্না করা হয়। এখন পটলগুলোকে উল্টে নিচ্ছি। এটা হচ্ছে পটল দিয়ে পাবদা মাছ ভুনা হবে। আজকে রান্না করব বরিশালের স্টাইলে, যেহেতু আমার দাদাবাড়ি বরিশাল, তো আমরা বরিশালের স্টাইলেও রান্না খাই, এখানকার স্টাইলেও খাই। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে জিরা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেখে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর একে একে মাছগুলোকে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিব। আমার কাছে তো পাবদা মাছ খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে পটলগুলো ভেজে উঠিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখুন আমার ভাই উল্টা শার্ট পরে আসছে, এসে লজ্জা পাচ্ছে। তারপরে মাছগুলোকে উল্টে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশ ভাজবো। সুন্দর একটা কালার আসার পর্যন্ত মাছগুলোকে ভাজতে হবে। তারপর ও নিজের শার্টটাকে ঠিক করে পরে নিল। আসলে ছোটবেলা সবাই মনে হয় এরকম করে। মাছগুলোর দুই পাশ ভাজা হয়ে গেছে, এখন উপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে দিব পটল ভাজাগুলো। বরিশালের মানুষ কিন্তু বেশিরভাগ তরকারি এমন স্টাইলে রান্না করে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, অনেক মজাদার হবে। এরপর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পানিতে বলক আসবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কোনো এডিট নেই, কোনো লাইট নেই, তারপরও রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে। চুলায় রান্না করলে তরকারির কালারও বজায় থাকে, টেস্টও ভালো হয়। রান্না হয়ে গিয়েছে, এখন আমরা এটা একটা পাত্রে তুলে নিব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং এভাবে রান্না করে বাসায় টেস্ট করে দেখতে পারেন, খুবই মজার হবে। এরপর আমরা মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ জিরা বাটা। এখানে জিরা রসুন একসাথে বাটা আছে। দিয়ে দিব কিছুটা পরিমাণ আদা বাটা। এগুলোকে হালকা ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর এই মশলাগুলোর ভেতর দিয়ে দেব কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি। আমরা এই রান্নায় শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই ব্যবহার করছি। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণের গুঁড়ো। এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো যতটা ভালো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এটা আরও অনেক আগেই দেওয়া উচিত ছিল, তেলে পেঁয়াজ ভাজার আগে, কিন্তু আমার আম্মু সবসময় ভুলে যায় আর আমিও ভুলে যাই। আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। যখন তেল ভেসে উঠবে তখন কিন্তু মাংসগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। মাংস কষানো যত ভালো হবে রান্নার স্বাদও তত ভালো হবে। বেশি টাইম ধরে মাংস কষালে মাংসের ভিতরে পুরোপুরি মশলাগুলো ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, অনেক লোভনীয়। আমরা প্রায় 15 মিনিটের মতো মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মাংসের গায়ে থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। এটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু ঝোল খেতে পছন্দ করেন। এদিকে আমার ছোট বোন কিন্তু রান্নাঘরে বসে আছে, রান্না দেখছে। মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। মায়ের হাতের রান্নার কালার স্বাদ দুটোই কিন্তু একেবারে অন্যরকম, যা পৃথিবীর অন্য কোনো রান্নায় আসে না। আপনারা চাইলে এভাবে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন, স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। এরপর আমরা পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো করা হয়ে গেছে, এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এগুলো পোলাওয়ের উপরে শেষে ছড়িয়ে দেওয়া হবে।
তারপর কড়াইয়ে হালকা তেলে পোলাওর চালগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চালগুলো যেন কিছুটা পরিমাণ ভাজা হয়, ভাজা হলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয়। এরপর আমরা সেমাই রান্না করব। সেমাই রান্না করার জন্য প্রথমে সেমাইগুলোকে একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি। তারপরে হালকা গরম পানিতে দুধ দিয়ে দিব। প্যাকেটের দুধ দিয়ে আজকে সেমাই রান্না করব। হাঁড়িতে কিন্তু দুধটা জাল উঠে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ, দিয়ে দিচ্ছি সেমাইগুলোকে। সেমাইগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা 2-1 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু সেমাইটা হয়ে যাবে। আমরা এটাকে পাতলা করে রেখে দিব, কেননা রান্নার পরে ঘন হয়ে যায়। এরপর গরুর মাংস রান্না করার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য একটু পানি দিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি রসুন জিরার পেস্ট, দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা বাটা। গরুর মাংসে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ভালো একটা স্বাদ আসবে। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ কুচি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এজন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। যত ভালো মশলা কষানো হবে তরকারির টেস্টও তত ভালো হবে। দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা। এরপর গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। গরুর মাংসটা কিন্তু অনেক সময় ধরে কষাতে হবে, মাংস থেকেই যে পানি ছাড়বে ওটাতেই কষানো হয়ে যাবে, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে গ্যাসে রান্না করব। গ্যাসে প্রেসার কুকারে দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হবে। যেহেতু আমাদের রান্না করতে লেট হয়ে গেছে, মেহমান চলে আসবে, এজন্য আমরা গ্যাস চুলা দুইটাই রান্না করছি। এদিকে আমরা হালকা পাতলা নাস্তা 2 বোন রেডি করে ফেলেছি। সেমাই, নুডলস, শরবত, খেজুর, চানাচুর, বিস্কিট, মিষ্টি, সামান্য কিছু নাস্তা। তাড়াহুড়ো করে অল্প সময়ের জন্য আমরা বেশি কিছু আইটেম করতে পারিনি। আর যেহেতু মেহমান আসছে মাত্র 3 জন, আমার খালামণি, খালু আর তাদের ভাগ্নি, তারা শুধু দুপুরের খাবার খাবে, তারপর আবার বিকালেই চলে যাবে, থাকবে না। এজন্য সামান্য এইসব আইটেম। এদিকে প্রেসার কুকারে কিন্তু মাংস রান্না হচ্ছে। এদিকে আমার মিঠাই পাখিটাকে দেখেন কত সুন্দর চুপচাপ হয়ে বসে আছে, মেহমান আসবে এজন্য সেও শান্ত হয়ে গেছে। এগুলো হচ্ছে সব দুপুরের লাঞ্চ আইটেম। গরুর মাংস, মুরগির মাংস, পাবদা মাছ ভোনা, ডিম ভোনা, সালাদ, পোলাও ভাত, সাদা ভাত, এগুলোই। হঠাৎ করে মেহমান আসবে, আমরা 2 ঘন্টার ভিতর যতটুকু পেরেছি অতটুকুই করেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম, সবাই খাওয়া দাওয়া করছে। আমার বোন কিন্তু নিজে হাত দিয়ে ভাত খাচ্ছে। ও ছোটবেলা থেকেই নিজেই হাত দিয়ে ভাত খায়, আর বাচ্চাদেরকে হাত দিয়ে ভাত খাওয়ানোর অভ্যাস করা কিন্তু ভালো। ক্যামেরা দেখে খেতে লজ্জা পাচ্ছে, সবাই ওর জন্য মাশাআল্লাহ বলে যাবেন। আমরা সব মহিলারা একসাথে খেতে বসেছি। ভাত খাওয়া শেষে তোবা কিন্তু মিষ্টি খাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।